হরে কৃষ্ণ বন্ধুরা, আজ বরুথুনে একাদশী পালনের দিন। তো কী কী রান্না করলাম আজকে তোমাদের মাঝে সিম্পল একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখো, আশা করছি ব্লগটি ভালো লাগবে। তো এখানে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম কাঁচামরিচ আর আদা দিয়ে। তো আমি সিদ্ধ হওয়ার পরে এখানে হচ্ছে হলুদ, লবণ, জিরা গুঁড়ো অ্যাড করছি। অনেকে হলুদ সব কিছু দিয়ে একবারে প্রেশার কুকারে সিটি দিয়ে নেয়, এতে মনে হয় যে ডালটা মনে সিদ্ধ হয় না, আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি হলুদ লবণ ছাড়াই এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে সম্বারা দেবো। এখানে তেজপাতা, লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারুচিনি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম। এরপরে ডালের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু সামান্য চিনি দিতে হবে। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব মজা লাগে। আর এখানে কাঁঠাল আর একটু আলু কেটে রেখেছি। আজকে হবে নিরামিষা কাঁঠালের তরকারি। তো কাঁঠাল কাটাগুলো খুব একটা পছন্দ হয় নাই, আর আমি কাঁঠাল কাটতে পারি না। এটা তোমার দাদা কেটে রেখেছিল রাতে। তো যাই, ছেলে মানুষ হিসেবে যা কেটেছে তাই, আমি তো পারি না তা। আর অনেক প্যারা এই কাঁঠাল কাটতে। তো যাই হোক, আমি কাঁচা কাঁঠালটাকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। অনেকে সিদ্ধ করে রান্না করে, কিন্তু তোমরা যদি কাঁচা কাঁঠালটা কেটে ভেজে রান্না করতে পারো, এটা এই কাঁঠালের তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো কাঁঠাল ভেজে উঠিয়ে রেখেছি। এরপরে এখানে হচ্ছে তেজপাতা, মানে একটা মাংস রান্না করতে যা যা মশলা দিতে হয়, শুধু পেঁয়াজ আর রসুনটা ইউজ করব না, তাছাড়া বাকি যত কিছু আছে সবই কাঁঠালের তরকারিতে ইউজ করব, যেহেতু এটা নিরামিষ। তো দেখলেই তো আমি সব কিছু দিয়ে ভেজে নিয়ে এরপরে আলুগুলোকে আলাদা করে ভেজে নিলাম। এরপরে যে ভেজে রাখা কাঁঠাল সেটা মিক্স করে নিলাম। এখন আমি একটা মশলা তৈরি করব। এখানে আদা বাটা দিয়েছি, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো দিলাম, তারপর জিরা গুঁড়ো দিলাম, তারপর বেশি পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। কাঁঠালের তরকারি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, বেশি মানে ঝালটা কম হলে খুব একটা ভালো লাগে না। আর এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিব। তো দেখো, ফাইনালি কিন্তু একটা চামিচের সাহায্যে আমি সুন্দর করে এটাকে গুলিয়ে নিলাম। এখন সেই ভেজে রাখা কাঁঠাল আর আলুর মধ্যে আমি এটাকে দিয়ে কাঁঠালটাকে কষিয়ে নেব। একদম সুন্দর করে কষিয়ে নেব, যেন উপর থেকে তেলটা ভেসে ওঠে। আর দেখো, আমি এই যে আমার নতুন যে ফ্রাই প্যান, এটা তোমরা যারা আমার ভিডিও দেখতে তারা অবশ্যই আগে দেখেছিলে। আর আমার যে কালো কুচকুচে কড়াইটা আছে সেটাকে প্লিজ ইগনোর করো। ওটা চাইলেও আমি পরিষ্কার করতে পারবো না। ওটা অনেক মনে করো কালো হয়ে গেছে, আমি অনেক চেষ্টা করে ওটা পরিষ্কার করতে পারবো না। তো যাই হোক, এত কথা বাদ দিয়ে এখন রান্নাতে চলে আসি। তো দেখলে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি হচ্ছে এখানে ঝোল দিয়ে দিলাম। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমি কাঁঠাল যখন তরকারিটা নামাবো তখন চেখে দেখলাম যে আমি লবণটাই এটাতে ইউজ করি নাই, পরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তো দেখো, রান্না করতে করতে এইদিকে হচ্ছে ইন্ডাকশানে মানে কারেন্ট চলে গেল, এই জন্য ইন্ডাকশানটা বন্ধ হয়ে গেল। আর এখানে আমি গ্যাসের চুলাতে দিয়ে দিলাম। আর কাঁঠালের তরকারিতে তো অবশ্যই ঘি দিতে হবে, তাছাড়া কিন্তু একটুকু মজা লাগবে না। ঘি ছাড়া কাঁঠালের তরকারি অসম্পূর্ণ। তো ঘি দিয়ে দেখো সুন্দর করে নামিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে না? মনে হচ্ছে যে এটা মাংসের মতো দেখা যাচ্ছে। মেয়ে তো বলছিল যে মা এটা মাংস না কাঁঠালের তরকারি, দেখেই বোঝা যাচ্ছে না। আর এইদিকে আমি বেসন আর চালের গুঁড়ো, হলুদ, লবণ, ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেরকম বেগুনি ভাজে। তো এখানে এখন তো অ্যাভেলেবেল পাট শাক পাওয়া যায়। এই পাট শাকের বড়াটা যে এত মজা খেতে, আর নিরামিষ দিনে বড়া না হলে তো চলেই না। তো ভাবলাম ফ্রিজে পাট শাক ছিল, এটাকে আর কি সুন্দর করে একটা বড়া বানিয়ে নিই। আর যে ধনিয়া পাতার যে বড়াগুলো করা হয় ঠিক তেমনটা করেই ভাজতে হবে। খুবই মজা ছিল। তো দেখো, বেশ পরিমাণে তেল দিয়ে সেই কুচকুচে কড়াইয়ে আমি হচ্ছে ভাজতেছি। তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কিন্তু একটু চেষ্টা করেছিলাম এটাকে পরিষ্কার করার, কিন্তু পারি নাই। তো যে যেটা মনে করো ভাই, আমার করার কিছু নাই। আর আমি কিন্তু একাদশী আর দ্বাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ থালা বাসন ব্যবহার করি, শুধু চুলাটা আমার হচ্ছে আমিষ। তবু একটা চুলাতে আমি মাছ মাংস কোনো দিনও উঠাই না। আর যাক, ফাইনালি কিন্তু আমার পারনের খাবার রেডি। পাটের শাকের বড়া, ছোলার ডাল, কাঁঠালের তরকারি। তো একটু চাটনি করতে চেয়েছিলাম, ফ্রিজে আম থাকলে অবশ্যই চাটনি করতাম। আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। হরে কৃষ্ণ বন্ধুরা।